হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে সকাল সকাল উঠেই দেখছি মহারাজা এসে হাজির। এই প্রত্যেক দিন আসবে, আমার ছেলের থেকে একটু খাবার নেবে, খাবে, তারপরে চলে যাবে আবার সারাদিনের নামে। তো আজকে আমিই দিয়ে দিচ্ছি ওকে। আর বেশি কিছু রাজভোগ তো ওকে আর দিতে পারি না, তো একটু মুড়ি দিই, কখনো বিস্কুট দিই, কখনো রুটি থাকলে রুটি দিই। তো এই যে ওকে দেওয়ার পরে আমি ওই ব্রাশটা করে নিলাম। আর ঘরের কাজগুলো করার আগে ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো এই যে জামা কাপড়গুলোই আগে ভিজিয়ে দিই, তাহলে সার্ফেও অনেকক্ষণ ভিজে থাকবে, তারপরে ধুয়ে দেব। আর তোমরা যে এই যে ভিডিওটা দেখবে, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিওটা। আমি কিছু কারণে না ভিডিওটা ছাড়তে পারিনি, তো একটু দেরি হয়ে গেল এটা ছাড়তে। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আর আজকে বড়দিন বলে কথা, তো আজকের দিনটাও বড় আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আর তারপরে আজকে কেক খাবো না এমন তো আর হয় না। তো আমার বর গেছে, তো বাজার করতেই গেছে, তো কেক তো আনবেই। আর আজকের কেক বলতে তো আর ওই বার্থডে কেক আসবে না। আজকের কেক হচ্ছে কি তোমার ওই যে শক্ত মতো, যেটা তোমার কিশমিশ টিশমিশ দেওয়া থাকে। তো আজকের দিনে এই কেকটাই খেতে হয়। তারপরে এই যে আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এটা এরকমই থাক। এখন আমি ঘরের সব কাজগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড়টা ধুয়ে দেবো। তো এই যে তারপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির উপরে একটা উঠোন না থাকলে ভালোও লাগে না, অনেক ফুল গাছও লাগাতে ইচ্ছা করে, তো কিছু কারণে আমি ফুল গাছও লাগাতে পারছি না। তো সেটা যখন সমাধান হবে তখন ইচ্ছা আছে যে আমার জায়গার মধ্যে আমি আমার ফুল গাছ অনেক ধরনের লাগাবো। তো এই যে তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই কতগুলো কাজের চাপ থাকে, যে এই যে ঘরটা পরিষ্কার করতে হবে, বাসনগুলো মাজতে হবে, কিছু জামা কাপড় ধুতে হবে, রান্না করতে হবে। তো এই সব ঝামেলাগুলো সকালেই উঠে যাওয়ার পরে 12টা-1টার দিকে তো একটু হাতটা ফাঁকা থাকে। তো এই যে তারপরে আমি একটু লেবুর জলও খেয়ে নিলাম, তারপরে আলু সেদ্ধ দিয়েছি। তো আজ সকালে আলু সেদ্ধ, আর আমার বর হচ্ছে গিয়ে একটু হেলেঞ্চা শাক এনেছিল, ও বলেছে বড়া করো। তো এটা গরম ভাতে আর গরম গরম বড়াই খেতে হয়, নাহলে না তিতো লাগে ভীষণ ঠান্ডা হয়ে গেলে। তো এই যে আমি ধুয়ে এটাকে কেটেও নিয়েছি ঝিরিঝিরি করে একদম। আর এই যে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা গুঁড়ো করে নেব। তো এই যে দেখো আমার ভাতও হয়ে এসছে, তো ঘরও গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমার এই ছোট্ট ঘর, একটুখানি ঘর, একটা টেবিল, তো এইটুখানির মধ্যেই সব গুছিয়ে গাছিয়ে রাখি। তো এই যে আমার ছেলে সকালবেলা হচ্ছে কি পরোটা খাবে, ওর বাবাকে বলেছিল, তো তাই নিয়ে এসছে। আর বাজার বলতে এই যে চাল নিয়ে এসছে, আর তেল, সাদা তেল, সর্ষের তেল, আর ওইটা বেসন। তো এই যে আমার চালটাও এদিকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবারে এই শাকে আমি সব কিছু দিয়ে দিলাম আর কি, যা দেব, চাল গুঁড়ো, বেসন, হলুদ, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। অনেকে না বলে পেঁয়াজও দেওয়া যায়, তো আমি পেঁয়াজ দিয়ে খাইনি। তো এইভাবেও করলে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে এবার ভেজে নেব। তো এই যে আমি ননস্টিকের কড়াই দিয়েছি। তো এবারে সাদা তেলে বড়াও এরকম চারদিকে দিয়ে দিলাম, এবারে উল্টে পাল্টে দেব। তো এই যে আমার বড়াটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা গরম গরম খেতেই কিন্তু মজা। তো আজকে আলু সেদ্ধ ভাত, আর তার সাথে ওই যে আমি বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছিলাম, তাতে ওই ছোট্ট একটা হয়েছে, মানে বড় হয়নি, ওই ছোট থাকতেই পেকে গেছে। তো এই যে তারপরে দুপুরবেলা আবার রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু ফুলকপি আলু ভাজা করব। তো কড়াই তো বসিয়েই দিয়েছি, আর তারপরে একটু এই যে বেতো শাকগুলো বেছে নিচ্ছি। শীতকাল মানেই এখন প্রায় দিনই আর কি বেতো শাকটা খাওয়া হবে। তো এই যে আমার এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তারপরে ছেলেকে স্নান করাবো, তো জল গরম বসিয়েছি। আর এই যে এখানে তোমার ওই যে বোম্বাই লঙ্কার দানাগুলো রেখেছি দুটো বাটিতে, একটা হচ্ছে কাঁচা লঙ্কার আটি, আর একটা বোম্বাই লঙ্কার আটি। তো এটা এখন শুকিয়ে তারপরে লাগিয়ে দেবো। তো এই যে বেতো শাকটা আমি ধুয়েও নিয়ে এসেছি, এবারে রান্নাটাও করে নিচ্ছি। তো বেতো শাকটা তো আমার ভীষণ ভালোই লাগে খেতে। তো এই যে দেখো একটু জল বেরিয়েছে, তো এটা আস্তে আস্তে এটা হতে থাক। তারপরে এই যে একটু তেলাপিয়া মাছ, এটার ঝাল করব। তো এই যে আমার তেলাপিয়া মাছের ঝালটাও হয়ে গেছে, আর এই যে আমরা দুপুরবেলা খেয়েও নিচ্ছি। আর জানো তো আজকে কেক নিয়ে এসেছিলো, তো আমার বড় কেকটা বার করে কেটেও ফেলেছে, তো ওই জন্য আর ভিডিওটা আর করিনি। তো সন্ধেবেলা
আরেকজনকে বলা আছে, তো ও দেবে, আমাদের পাড়াতেই বানায়, তো ওকে বলেছি ও দিয়ে যাবে সন্ধেবেলা বানিয়ে। এই যে তারপরে একটু বিকেলবেলা মাঠেও চলে আসলাম, এখানে দেখো আমার ছেলেও খেলছে। তো এখানে কত সর্ষের ফুল হয়েছে, তো একটু পাশ থেকে যাচ্ছি আর একটু ভিডিও করছি, তো ভালোই লাগছে হাঁটতে। আর এই যে দেখো এপাশে তোমার একটু ফুলকপি, বাঁধাকপি, শালগম এগুলো সব লাগিয়েছে। আর এই পাশে এগুলো আলু গাছ। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে, মানে ফুলের মতন পাতাগুলো হয়ে আছে, দারুণই লাগছে। তো এই যে ফাইনালি এখন সন্ধেবেলায় কেকটা নিয়ে এসছে, তো আমার ছেলের খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে কি ও যার কাছে পড়ে ওর আন্টি বাড়িতেই বানায়, তো বলেছিলাম তো দিয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।